হ্যালো বন্ধুরা, আজকে আমি সজনের ডাঁটা দিয়ে আর কাতলা মাছের রেসিপি করব। তো চলুন বানাই। এই যে মাছ নিয়ে নিয়েছি আমরা, সব কাতলা মাছের পিস, আর এই যে সজনের ডাঁটা কেটে নিয়েছি। তো মাছগুলোতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। সব মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দেব। সর্ষের তেল দিয়ে করছি এই রান্না আমি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। মাছগুলো এভাবে আমি একটা একটা করে দিয়ে ভাজবো। এবার আমি উল্টে দেব ওপাশটা। এভাবে আমি সব মাছ ভেজে নিচ্ছি। একটা একটা করে তুলে নিচ্ছি মাছ ভাজা। আবার বাকি মাছটাও আমি এইভাবে ভেজে নেব। তো এইভাবে আমি বাকি মাছটা ভেজে নিচ্ছি। উল্টে দেব ওপাশটা। সব তুলে নিচ্ছি মাছগুলো। এখন আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেব। এখন পেঁয়াজগুলো তার মধ্যে ছেড়ে দিলাম, নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, একটু ভাজা করে নিয়ে। এভাবে রেখে কিছুক্ষণ ভাজা করছি। এখন আমি লবণ দেব স্বাদ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবার মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব সবজি একসঙ্গে আমি এভাবে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী আপনারা দিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ হয়ে গেলে এবার আমি সজনের ডাঁটাগুলোকে দিয়ে দেব। তো সজনের ডাঁটা এভাবে আমি দিয়ে আবার সব শুদ্ধ একসঙ্গে ভাজা করে নেব কিছুক্ষণ। খুব ভাজা ভাজা হবে না, এটা একদম স্লো। এভাবে গ্যাসের ফ্লেম দিয়ে আমি ঢেকে ঢেকে এটা রান্না করব। তো এইভাবে দেখুন মশলাটার সঙ্গে একবারে রান্না করছি। এখন আমি সর্ষে পাউডার, সর্ষে বাটাটা যেটা আমি ছেঁকে নিয়েছি, আর জিরে পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে ভালো করে বেটে ছেঁকে নিয়ে এখন আমি জিরে পাউডার দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখুন এই মশলাটাকে এখন কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে বারে বারে কষিয়ে নিচ্ছি। এখন বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি হতে দেব। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ আমি এভাবে রান্না করব ডাঁটার সঙ্গে। একটু ঢেকে দেব। এবার ঢাকনা তুলে দেখুন জলটা শুকিয়ে গেছে, আমার মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে
নাড়িয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে রান্না হওয়ার পরে ঢাকাটা তুলে যেই ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেব। এভাবে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটবে, ঝোলটা এভাবে মাছের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আমি ঢেকে দেব। এভাবে ঢেকে অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট রান্না করব আমি। তারপরে দেখুন আবার মাছটাকে আমি উল্টে উল্টে আস্তে আস্তে করে দেব, কারণ এটা মাছটা ভেঙে যেতে পারে। আলতো আলতো করে দিয়ে এভাবে ফুটতে থাকবে। আমি নামানোর সময় ধনেপাতা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে গন্ধটা বেশ তরকারিতে ভালো মেশে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঝোল প্রায় গায়ে গায়ে হয়ে গেছে। একদম বেশি ঝোল হয় না এটায়, একদমই ঝোল হয় না। এটা মাছের সঙ্গে একদম গায়ে গায়েই থাকবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন যদি হন। সকলে ভালো থাকবেন।